বলবে এসছে তো টাকা দিতেছে সব তো বলবে আমার পারলে বললো উনি আসছে হয়তো ভাই তাহলে তো উনি আসছে একটা ভাই নাকি সন্ধ্যা আমি দেখে এসছি দেখে একটু আসছে তখন দেখলাম বলবে টাকা দিতেছে কোন দিকে পরে তুই তো ভালো বলছস হ্যাঁ ও মা এরকম সব চোখ দেখে আসতে আপনার 21-এর সবাই এসছে ওদেরকে দিতে দেন তোমরা এসছো আমি আগে এসে ভালো আছেন হ্যাঁ কি অবস্থা আচ্ছা এই যে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে স্যার আমার ফ্রেন্ড এটা অবশ্যই আগে এরা ঢাকায় যখন ভর্তি হয়েছিল ওরা কিন্তু ঢাকায় কিছু অপারেশন করে নাই না করে ওরা আবার চলে আসছে নোয়াখালী আসার পরেও যেভাবে হোক ভর্তি দিতে পারে নাই পরে যে সে বাইরে কিন্তু অপারেশন করেছে অ্যাম্পুটেশনটা করেছে পরে যে এটা বাইরে মনে হয় কোন হসপিটালে যেন একদম আদর না পরে যে এবার এখানে ভর্তি হচ্ছে আমাদের এখানে পরে স্কিন গ্রাফটিং হয়েছে সব এখন আবার ফ্ল্যাপ হয়েছে সব কিছু আমাদের এখানে করা হচ্ছে অনেকদিন থেকে তো আমাদের প্লাস্টিক সার্জারি মাউস সার্জারি আমরা এখন আমরা কিন্তু আমাদের বিভিন্ন এরকম যাদের পা এর আগেও সেটা এখন না যে পশ্চিমের আন্দোলন শুরু তা না এর আগেও কিন্তু আমরা যে 15% সমস্যা আছে আপনি অনেক ঝিনাইদার বিজন মন্ডল হাত থেকে নিয়ে আসতে আলাদা সেগুলো কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আমরা কিন্তু সেটাই পছন্দ করে আপনার পায়ের যে অংশটুকু আছে এটা আমার একটা মাপ লাগে আপনাকে আপনি সুস্থ হন আগে আর কোনটা আমি তোমাকে আপনার জন্য গতকালকে বলছিল ফোন করছে আপনাকে আমি সেগুলো আমি জেনে এটা জানতাম না আপনি এখন এখানে আসেন আমি আপনাদের আমাদের চেয়ারম্যানের সাথে আলাপ করবো ভালো চেয়ারম্যান যেহেতু সে সকল জায়গার দায়িত্ব নিচ্ছেন আপনাদের টেনশন লাগবে আপনার পায়ের ব্যবস্থা করার দরকার সেটা আমি 15% দেবেন সেটা আমি আপনাকে আমার নাম্বারটা সরি আপনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার সাথে আমার নাম্বার দিয়েছি হ্যাঁ আমরা লিস্ট উঠে নিচ্ছি কতজন এরকম হয়েছে আমাদের লিস্ট আছে সেইটা আমি সেই অনুসারে আপনাদের ব্যবস্থা করি হ্যাঁ ঠিক আছে প্রোগ্রাম আছে আরো নাইলে আরো কেমন আছে ঠিক আছে স্যারের একটু দোয়া আছে কিন্তু এক সিরিয়ালে রাখছি দোয়া একটু দোয়া ঠিক আছে এটা স্যার প্রায় গান শট ওটা গান শটটা আমরা আশা করি এখন কন্ট্রিবিউশন আছে মোটামুটি প্রায় কন্ট্রোলের পথে আমরা ড্রেসিং করতেছি তবু কন্ট্রিবিউশন ওষুধগুলো আমাদের এখান থেকে পাচ্ছে এখানে আছে ভালো আছে আরে ভাই না তাইলে তো সাংবাদিক না আমরা তার আমরা এক জিনিস স্যার তারেক রহমানের পক্ষ থেকে এসছে তোমাদের জন্য আজকে দেশের এই যে মানে যে স্বৈরাচার মুক্তি হয়েছে সেটা কাদের জন্য আসছে শোনো তোমার জন্য কাজ করতে যাই কিন্তু আমি নিজের জেল থেকে আসছি ঠিক আছে এই আমি কিন্তু একটা রফিক উনি বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এটা কোনো চিন্তা করো না মন খারাপ হবে তোমাদের যত চিকিৎসার যত কিছু যা কিছু শেষ পর্যন্ত এই সবাই মিলে করবো তারা দায়িত্ব আমি প্রতিদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কোনো নির্দেশ আমি এটা শুনেই এখানে আসছি আমাদের আজকে মেডিকেল ক্যাম্প আছে আমি বলছি আজকে ক্যাম্পে যাওয়ার আগে আমার গুরু ভাই বলছে স্যার গুরু ভাই কাছে কিন্তু আমাদের উনি তো জানে না ঢাকা থেকে এসেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে স্যারের দোয়া হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তারা কোনো পক্ষ থেকে এখানে কেউ না দাঁড়ায় এখানে কেউ না দাঁড়ায়
কি হয়? হ্যাঁ? বয়সের উপরে না। দুই ছেলে, ওর কি বড়? ছোট? পা ভাঁজ করতে পারো? হ্যাঁ? ভাঁজ করতে পারো না? কোথায়? দুইটা কোথায় লাগছে? এই হাড়ে স্যার কিন্তু ডাক্তার, বড় ডাক্তার, পিসির বড় ডাক্তার। ঠিক আছে? ওকে হাসপাতালে পাঠাবেন চিকিৎসার জন্য যেহেতু পাটা ভাড়া করতে পারে না শাস্তি আছে এটার জন্য তাকে ঢাকায় ফ্রি চিকিৎসা ব্যবস্থা হবে অনেক চিকিৎসা নিয়ে আপনি বলেছেন টাকা পয়সা লাগবে আমি এই যে আমাদের যে পিজি হাসপাতাল আছে না সেখানে আচ্ছা আমরা তো বলছি আগে পিজি হাসপাতাল আমি এখানে ভর্তি করাবো ওরা আগে দেখবে দেখে যদি ওরা ভর্তি করার মতো ওরা রেখে দেবে সেখানে যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমাদের দলের চারপাশে তারা কেমন পক্ষে থেকে তার আপনার ভাগ্যবান নিয়ে যাবেন, কোনো টাকা পয়সা না থাকলে নিজে আমি দেবো, আমার নাম্বার আছে। ঠিক আছে আপনাদের এখানে চলছিল। গুলো ভাই এসছিল না? ঠিক আছে বেটা ঠিক আছে এই আছে এটা আইনের পক্ষ থেকে জল খাওয়ার জন্য ঠিক আছে বেটা গুলো ভাই বলছে আবার আসার জন্য। কালকে একটু সামনে যাই না অনেক কিছু এখন আস্তে আস্তে ভাই 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 সামনে যাওয়া যাবে না আপনাদের নেতা আছে না ভদ্রমন্ত্রী তার শরীরের উপর দুশো আড়াইশো আছে আলাল ভদ্র হোসেন আলাল তার মিনিমাম 350 প্লেট আছে এই যে এগুলো এরকম থাকে বুঝতে পারছেন এটা নিয়ে কখন ঝামেলাটা হবে যখন এটা ধরেন চামড়ার নিচে চলে আসবে সে হলো তখন আপনার এটা একটু ব্যথা করবে যেগুলো ব্যথা করবে তখন আমরা সেটাকে দেখি এর নিয়ম রয়েছে করে দেবো যেটা সুপারফিশিয়াল আছে সুপারফিশিয়াল বলছে শুনেন এসবে ক্ষতি হবে না স্যার বলছে এইটা যেটা ক্ষতি হবে ওটা করে দেবে। ওটা করো। ঠিক আছে ওটা দেখে তারপরে দেখে যেটা সমস্যা হবে দেখে নেবো। আচ্ছা ঢাকা এটা ঢাকা লাগবে এখন আপনারা তো আশ্বস্ত করতে হবে। কোনো সমস্যা নেই স্যার যেভাবে বলছে সেটা বলে দিতে হবে। এই জয়েন্টের যেগুলো লাগে সেগুলো কিন্তু আর যদি আপনার আচ্ছা শুনে নাও কথা স্যার তারেক রহমানের পক্ষ থেকে এসছে, গুলুভাইয়ের পক্ষ থেকে এসছে, বুঝছেন? এটা স্যারের দোয়া এটা। কার্যক্রমের পক্ষ থেকে খাবারটা স্যার প্রথম এখানে আসছে, আসছে অন্য জায়গায়। ওই আগে আসছে কোন দিক দিয়ে এটা এই তো ইয়ার রাত ভাঙা ইয়ার ডিকচার হয়ে গেছে দিকে সোনায় মরিতে হয়েছে ঘটনা প্রোগ্রাম আছে, অনেক প্রোগ্রাম আছে। শাহজাহান ভাই দিব বকা। এ আমার পৌর যুবদলের সেক্রেটারি। হ্যাঁ, সব হাতে খুব এক্সপার্ট। তাড়াতাড়ি যাও। এই জায়গাটা এসছে অনেক প্রোগ্রাম আমি জানি না, হ্যাঁ না বলছি। এই তো এতে বাইরে আয়, বাইরে আয়। আচ্ছা প্লিজ দাঁড়া এখানে কাছে ইয়ে তুমি এদিকে দিও আপনি কান্দার দিকে নামিতে পারা স্যার ও তো স্যার ওই সময় হিউমারাস ফ্র্যাকচার হয়েছিল ওই হিউমারাস এবং অফেন ফ্র্যাকচার ছিল তখন ভাই অফেন ফ্র্যাকচারের কারণে পরে আমরা সিলেকশনের দিক যেতে চলে গিয়েছি করার পরে ওরা আবার একটা মুড হয়েছিল পরে ওইটাকে আবার আমি সেকেন্ডারি কোর্স করে দিয়েছি এখন সে ভালো আছে সে ক্যালকুলাসটা আমার কাছে সিলেই গেছে ভালো আছে আগে ছিল সম্পূর্ণ দিয়েছে আমাদের হাতে আছে। ওই সময় মনে হয় যে ওই সময়
আমি আবার লাগি স্যার একটা বড় ডাক্তার পিজি আমরা তো এরকম যে কোরআনে যাইলে রুগীদের গুলি খাইনা রুগীর কথা কইলে ওরা আমগো তারপরে সিরিয়াল দেয় না দিব তোমার যদি চিকিৎসা দিতে হচ্ছে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি বলবেন। তাহলে আমার সেটা সমস্যা যদি কোনো দরকার হয় সেটা দেওয়া উচিত। ঠিক আছে আমি আমাদের ঘরের ভাবটা করতে হবে আরেক আমাদের ইন্টারভিউ ডক্টররা স্যারের সাথে পরিচিত আসছে স্যার আমাদের ইন্টারভিউ ডক্টররা পরিচিত আসছে ভালো আছে না কোনো সমস্যা হলে সেটা জানাবেন হ্যাঁ স্যারের পক্ষ থেকে দোয়া আচ্ছা আমরা আব্দুল্লাহ দোয়া করি না আমরা আবার আছি আমরা অনুপস্থিত পরিণত করে দিতে ওরা আজকে সিলে কাটতো গাদা সবন ওরা ডেট সিলে কাটা না 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 কাজ আছে শান্ত শান্ত একটু কথা বলবো এই এই ইয়ে কই কাকুস কই তুমি একটু টাকাচ্ছেন না স্যার টাকাচ্ছেন আমি তো মাইক প্রোগ্রাম তো দেখবো না না এটা ভালো হইছে উনি কোথায় সবাই আড়াইশো মেডিকেল কলেজের কার্যক্রম চলে বাট এমনি 250 সজ্জা আছে 250 একটু চুপ থাকে আমরা। আচ্ছা স্যার, আপনি তো আজকে আহতদের দেখতে আসলেন, তো দেখতে এসে আপনি তাদের বর্তমান পরিস্থিতি অবস্থা কি দেখলেন এবং আপনি তাদেরকে কি আশ্বাস দিলেন আপনি আপনার দলের পক্ষ থেকে? আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং আমাদের যে চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে এখানে আপনি এখানে যে মেডিকেল ক্যাম্প করতে এসেছি নোয়াখালীতে। আমি গতকালকে কুমিল্লা এবং ফেনীতে ক্যাম্প করে আজকে নোয়াখালীতে ক্যাম্প করব। তাহলে আমাদের এখানকার যারা নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে যে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের দলের ভাইস চেয়ারপারসন আপনার বদরুল্লাহ ভুলু ভাই এবং প্রধান ভাই, তাদের পরামর্শে তারা যে আমাকে ইনফরমেশন দিয়েছেন যে নোয়াখালীতে আমাদের কিছু বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের কিছু ছাত্র জনতা ভাইয়েরা আহত হয়েছে, তাদেরকে দেখার উদ্দেশ্যে আমি দেখেন আমাদের দেশে দীর্ঘদিন যাবত প্রায় 18 বছরের মতো যে স্বৈর শাসকের একটা ভূত আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল, ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর সহায়তায় দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে। এখানে কিন্তু আমাদের অনেক নেতাকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদীর অনেক নেতাকর্মী কিন্তু নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা আহত হয়েছেন এবং ছাত্র জনতাও আমাদের অনেক নেতাকর্মীরা ছাত্র জনতার যারা আছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন তারাও অনেক শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। সুতরাং আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম যেটি ছিল গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনা, সেই গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনতে গেলে সেটি যা যা দরকার ছিল আমাদের রাজনৈতিক দলগুলো তাই করেছে। কিন্তু এই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে গেলে যেটি দরকার সেটি এক গণতান্ত্রিক পরিবেশ এবং গণতান্ত্রিক পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে কীভাবে এটি সফল কাম করা যায় তার জন্যই কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে এই দেশের জনগণের সেটাই প্রত্যাশা। কিন্তু আজকে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে এবং যে সকল ভাইয়েরা আহত হয়েছেন, আমি এখানে এসে দেখলাম বিশেষ করে ঢাকাতে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, ঢাকা, গাজীপুর, নোয়াখালীতে, তারাই কিন্তু এখানে নারায়ণগঞ্জ, বাড্ডাতে এখানে তারাই কিন্তু এখানে এসে ভর্তি হয়েছে। অনেকেই ভর্তি ছিলেন, তারাও তাদের ছুটি হয়ে গেছে। তা আমি সকল ভাইদের, শহীদ ভাইদের উদ্দেশ্যে তাদের আত্মার মাত্রা কামনা করছি এবং যারা আহত হয়েছেন তারা যেন খুব পঙ্গু হয়েছেন এবং যাদের কৃত্রিম পা সংযোজন বা কৃত্রিম হাত সংযোজন করা দরকার হয় সেটি
আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা সেটি ব্যবস্থা করেছি। অলরেডি আমাদের একটা লিস্ট হয়েছে এবং এখানেও একজন আছে, ইনশাআল্লাহ আমরা তারও ব্যবস্থা করবো। আমি সেই আশ্বাস তাকে দিয়ে দিয়েছি এবং ভবিষ্যতে এদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত আমরা রেখেছি। আমরা ঢাকার যতগুলো হসপিটাল আছে প্রত্যেকটি হসপিটালে আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়েছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, এবং সেখানে আমি চেষ্টা করেছি তাদেরকে যতটুকু সহায়তা করা যায়, তাদের উন্নত চিকিৎসা দরকার ট্রান্সফার করার। এখানে আমি একজনকে বলে এসেছি, তাকে আমরা আমাদের দলের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ট্রান্সফার করি। আমি চাই যে তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং সেটার জন্য যে সুস্থ পরিবেশ দরকার এবং বিশেষ করে যে হাসপাতালগুলোতে যে হাসপাতালের কার্যক্রম অব্যাহত রাখা দরকার, সেটি যেন বর্তমান সরকার করেন, সেটি আমাদের বিশ্বাস, সেটি আমাদের আশা। ধন্যবাদ।